এর আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। এই পর্বে আমাদের এটি হোটেলের অবস্থান থেকে শুরু করছি। যা হোক, আমরা এই মাত্র বেডে ঢুকলাম। দেখেন রুমের সাইজটা বেশ লম্বা, অনেক লম্বা অপেক্ষাকৃত আর 10টা রুমের থেকে। দুটা খাট সুবিন্যস্তভাবে স্থাপন করা আছে, আরও আছে সোফা, এবং এটা একটা সাইডে কিচেনও আছে। তো সব ধরনের ব্যবস্থাই আছে। বেড দুইটি কুইন সাইজের বেড, যেখানে অনায়াসে 4জন লোক থাকতে পারবে। আর এছাড়া যে সোফাটি আছে সেটাও রাত্রে বেড হিসেবে ব্যবহার করা যায়। আর সাইডে যে কিচেন আছে সেখানে এখানে যে কদিন থাকার প্রয়োজন হবে তার রান্নাবান্নার কাজও এখানে সারা যাবে। আমরা হোটেলে মোট 4 দিন 3 রাত্রে থাকবো। আপাতত এইভাবেই আমরা বুকিং দিয়েছি। এখান থেকেই আমরা প্রথমে কানাডার নায়াগ্রা ফলস, তারপর কানাডার টরন্টো শহর এবং বাফেলোর আবাসিক এলাকা এবং বাফেলোতে যে নায়াগ্রা ফলস আছে সেটাও আমরা এখান থেকে দেখব, পর্যায়ক্রমে দেখব সব কিছু। আমি ও আমার ছেলে এখন নিচে গাড়িতে যাব। আপনাদের আগেই বলেছি এখানে টেসলা গাড়ির চার্জিং দেওয়ার ব্যবস্থা আছে। ফ্রি অফ কস্ট না, সামান্য কিছু পেমেন্ট হয়তো করতে হতে পারে। তাও একটা বিরাট সুবিধা যে নিশ্চিন্তে এখানে চার্জে দিয়ে রুমে অপেক্ষা করা যায়। আমাদের মাথায় একটা দুশ্চিন্তা রয়ে গিয়েছে যে আমাদের গাড়ির যে চাকাটা, একটা চাকা যে ফুলে গিয়েছে, সেই চাকাটা জরুরি ভিত্তিতে রিপ্লেস করা দরকার। তা আমরা সেটাকে প্রাধান্য দিলাম। প্রথমেই আমরা রুমে আমাদের লাগেজ এবং ফ্যামিলিদের রেখে আমি এবং আমার ছেলে আমরা রওনা দিলাম বাফেলোতে টেসলা সার্ভিস সেন্টারে। বাফেলোতে টেসলার একটা বৃহৎ একটা কারখানাও আছে। এখানে টেসলার সংযোজন হয়। তার পাশেই সার্ভিস সেন্টার। আমরা সেই সার্ভিস সেন্টারে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আজকে এখানে তাপমাত্রা অনেক বেশি, প্রায় 90 ডিগ্রি ফারেনহাইটের উপরে। আপনারা জানেন গাড়ির চাকার টায়ারগুলো অনেকটা তাপমাত্রার উপরে নির্ভর করে। বেশি গরম আবহাওয়া থাকলে গাড়ির চাকাও প্রেশার বেড়ে যায়। তাই আমরা দ্রুত চাকাটি পরিবর্তনের জন্য রওনা দিয়েছি। এটা একটা আর্মি জব, আর্মিরা টেম্পোরারি যে ক্যাম্প করে তারই একটা সেট, ইউএস আর্মি অবশ্যই। তো যেটা বলছিলাম আর কি, এই নায়াগ্রাতে আমরা আগেও একবার এসেছিলাম, কিন্তু সেটা এসেছিলাম এক ট্যুরিজম প্যাকেজে। হ্যাঁ, আমরা এসেছিলাম ট্যুরিজম একটা বাসে, কোম্পানির বাসে। তো আমাদের কিছুই করতে হয়নি, কোনো দায়িত্ব ছিল না। তো নিজস্ব গাড়ি নিয়ে আসাতে এখন অনেক ঝুঁকি থাকে। আপনার এখানে টেসলার গিগা ফ্যাক্টরি আছে এবং সেই গিগা ফ্যাক্টরির একটা সার্ভিস সেন্টার আছে। আমরা সেখানে যাচ্ছি গাড়িটা নিয়ে, চাকাটা চেক করাই। যদি মনে হয় পরিবর্তন করতে, তারা বলে পরিবর্তন করে দেবো। কারণ এই লম্বা জার্নি, আসা যাওয়া প্রায় 800 মাইল, এই জার্নির ভিতরে এই চাকা নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আর যদি কানাডা যাওয়া হয় তাহলে তো আরও ঝুঁকি থাকবে। চলুন যাওয়া যাক। আপনারা জানেন যে আমরা খুবই ক্লান্ত, কেননা আমরা গত রাতটাও মোটামুটি জেগেছি
এবং সারাদিন ড্রাইভ করে এসেছি 400 মাইল। তারপরে আবার এই চাকা সারার ঝামেলা। আপনারা জানেন কিনা জানি না, টেসলা গাড়িতে কোনো স্পেয়ার চাকা দেওয়া হয় না, তবে যে 4টি চাকা তারা দেন চাকাগুলো খুবই ডিউরেবল এবং টেকসই তো বটেই, এবং বেশ সফট, হোয়াইট অনেক হোয়াইট এবং অনেক সফট। তো মোটামুটি তাদের টেসলার সার্ভিস সেন্টার এই আমেরিকার প্রচুর জায়গায় বিভিন্ন শহরের মধ্যে আছে, যার কারণে স্পেয়ার চাকার ব্যাপারে তারা খুব স্পেয়ার চাকার ব্যাপারে তাদের গাড়িতে কোনো ব্যবস্থা তারা রাখে নাই। জরুরি হলে তাদের অফিসে টেলিফোন করলে তারা গাড়ি পাঠিয়ে দিয়ে, সার্ভিস গাড়ি পাঠিয়ে দেয় এবং টো করে নিয়ে গিয়ে দিয়ে গাড়ি ঠিকঠাক করে আবার দিয়ে যায়। এটাই হয় স্বাভাবিক। মোবাইল সার্ভিস টিম আছে তাদের, সার্ভিস টিমে টেলিফোন করলেই মোবাইল সার্ভিস টিম চলে আসে এবং সাইডে সারা সম্ভব হলে সারে, নাহলে টো করে তাদের সার্ভিস সেন্টারে দিয়ে ঠিক করে আবার দিয়ে যায়। এই সমস্ত ফ্যাসিলিটি থাকাতে তারা গাড়িতে কোনো স্পেয়ার চাকা রাখে না। আর এদেশে আরেকটা ব্যাপার হচ্ছে যে টায়ার টিউব তো নাই, টায়ারটা কোনো কারণে ত্রুটিযুক্ত হলে, পাঞ্চার হলে বা যা কিছুই হোক না কেন, সামান্যতম স্ক্র্যাচ পড়লেও এটাকে রিপেয়ার করে ব্যবহার করার কোনো রকম প্রচলন নাই, যার জন্য যে কোনো কারণেই হোক একটু সন্দেহ হলে এরা রিপ্লেসমেন্ট করে ফেলে নতুন টায়ার। তো উপায় নাই, যেখানে যে নিয়ম, এটা সেফটি রুলে কভার করবে তাই করতে হবে। আমেরিকার সেফটি রুল খুবই করা। আমরা নায়াগ্রা নদীর পাশে চলে এসেছি। এই নায়াগ্রা নদীর পাশ দিয়ে আমাদের আরও কিছু দূর যেতে হবে। দেখুন, আমার ডান পাশে যে বিল্ডিংগুলো দেখছেন সম্ভবত ইউএস মেরিনের কোনো স্থাপনা হতে পারে। নায়াগ্রা নদীর পাশেই, এবং এখানে একটা রিভার পোর্টও আছে, একটা ফিশিং ক্লাব আছে, এখানে বোট ক্লাব আছে। ওপারেই ক্যানাডা, নদীর ওপারেই ক্যানাডা। সামনে যে ব্রিজটি দেখছেন, এই স্থাপনাটি মূলত আমাদের ডান পাশে ইউএস টেরিটরির ভিতরে ছোট্ট একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের সংযোগকারী ব্রিজ। এটা দিয়ে ওই আইল্যান্ডটায় ইউএস সিটিজেনরা অবাধে যাতায়াত করতে পারে। আপনারা সামনে যে ব্রিজটি দেখছেন, এটার নাম হলো পেস ব্রিজ। এই ব্রিজ দিয়েই ক্যানাডায় যাওয়া যায় এবং এটার প্রবেশ মুখ অবশ্য একটু ভিতরের দিকে। এই ব্রিজ দিয়ে অবাধে ক্যানাডা যাওয়া যায়। ক্যানাডা যাওয়ার কয়েকটি ব্রিজ আছে, তার মধ্যে এই পিস ব্রিজটি অন্যতম। দেখুন, আমরা অবশ্য ক্যানাডা যাওয়ার যে প্রোগ্রাম করে রেখেছি সেইটা যাব নায়াগ্রা ফলসের কাছে রেইনবো ইন্টারন্যাশনাল ব্রিজ দিয়ে। নায়াগ্রা ফলসের কাছে রেইনবো ব্রিজটি আসলে আমাদের হোটেল থেকে একটু উত্তরের দিকে, আপ স্ট্রিমে। আর আমরা এখন যে টেসলা সার্ভিস সেন্টারে যাচ্ছি সেটা ক্রমশ দক্ষিণের দিকে। চলুন যাওয়া যাক। প্রকৃতপক্ষে আমরা বাফেলো ডাউনটাউনের দিকে যাচ্ছি, যেখানে টেসলা গিগা ফ্যাক্টরি এবং সার্ভিস সেন্টার আছে। এটাই বাফেলো শহর। শহর একসময় খুব বিখ্যাত এবং জনবহুল ছিল। মাঝে কিছু ইন্ডাস্ট্রিয়াল ক্রাইসিস হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে শিল্প উন্নয়ন ব্যাহত হয় এবং প্রচুর লোক এখানে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে এই বাংলাদেশের এবং ইন্ডিয়ার, পাকিস্তানের লোক এই শূন্যতা পূরণ করছে। এরা সস্তায় বাড়িঘর কিনে এখন এই বাফেলোতে বসতেছে।
বাফেলোতে বাফেলো রিভার একটি নদী আছে, সেই নদী আমরা এখন ক্রস করছি। নদীর অপর পাড়ে টেসলার গিগা ফ্যাক্টরি এবং সার্ভিস সেন্টার। গিগা সেন্টারটা হচ্ছে এখানে টেসলার গাড়ি ম্যানুফ্যাকচার হয়। সমস্ত আমেরিকা জুড়ে 2টা গিগা ফ্যাক্টরি আছে। একটা 1 নম্বরটা হলো ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে, আর আরেকটা হলো এই নর্থ আমেরিকার এই বাফেলোতে। এখানেই টেসলা গাড়ি সংযোজন, তৈরি এবং অ্যাসেম্বলিং যা বলেন এখানেই হয় সমস্ত। টেসলা গিগা ফ্যাক্টরির ঠিক উল্টো দিকেই টেসলা শোরুম এবং সার্ভিস সেন্টার। আমরা সেদিকেই মোড় ঘুরছি। অবশেষে প্রায় 20 মিনিট ড্রাইভ করে আমরা এই টেসলার সার্ভিস সেন্টারে এসে পৌঁছালাম। চলুন, আপনারাও চলুন। আমরা ঠিক কথা বলার লোক পাচ্ছিলাম না, কারণ ঘড়িতে তখন প্রায় 5টা বাজার কাছাকাছি। 5টার সময় এর দোকান বন্ধ হয়ে যায়। অবশেষে আমরা শোরুমে এক ভদ্রলোককে পেলাম। তার কাছে আমরা আমাদের এমার্জেন্সি এইভাবে চাকাটা রিপ্লেস করার জন্য অনুরোধ করলাম। এটা টেসলার ওয়েটিং রুম। আমাদের গাড়িটা ভিতরে নিয়ে গেছে প্রয়োজনীয় টায়ার রিপ্লেস করার জন্য। আমরা এই ওয়েটিং রুমে আইডল সময় কাটাচ্ছি। ইতিমধ্যে দ্রুততার সাথে আমাদের গাড়িটি সার্ভিস সেন্টারের ভিতরে নেওয়া হয়েছে এবং সম্ভবত তারা ওই চাকাটা রিপ্লেস করে দিচ্ছে। এরা কোনো কাস্টমারকে তাদের এই ওয়ার্কশপের ভিতর কখনোই ঢুকতে দেয় না। এইমাত্র আমাদের গাড়ি দিয়ে গেল। আসলে এখানে সার্ভিস সেন্টারের ভিতরে ঢুকতে দেয় না। এটাই হচ্ছে সেই নতুন টায়ার যা এই সার্ভিস সেন্টার থেকে লাগাই দেওয়া হলো। আমাদেরকে এই একটি টায়ারের মূল্য দিতে হলো $700। আমরা আবার বাফেলো শহরের মধ্যে দিয়েই আমাদের হোটেলের দিকে অগ্রসর হলাম। দেখুন বাফেলো শহরটা রাস্তা থেকে কেমন দেখা যায়। আমাদের মাথায় একটা চিন্তা রয়ে গেছে এবং সেই চিন্তাটা হচ্ছে আমাদের রাত্রের খাবার। আমাদেরকে হয় হোটেলে রান্না করে খেতে হবে অথবা বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে। তারপরেও আমরা আমাদের আগামী কয়েকদিনের খাবারের জন্য আমাদের কিছু গ্রোসারি শপও করতে হবে। চলুন যাওয়া যাক। আমরা সারাদিন খুব ক্লান্ত ছিলাম জার্নি করে, লম্বা জার্নি করে, এবং নানা রকম পথে নানা রকম প্রতিবন্ধকতা, নানা অসুবিধার মধ্যে একটু রেস্ট নিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা একটু নিচে যাব। আমরা নিচে এখন রাত্রে আমাদের কিছু খাওয়া দরকার। দেখি আশেপাশে কোথাও পিজার দোকান বা অন্য কিছু আছে কিনা। আপনার সাথে থাকুন। আপনার সাথে থাকেন। আমরা এখন হোটেল থেকে একটু বাইরে হাঁটতে হাঁটতে যাব। গাড়ি নিয়ে যেতে পারি, দেখি কি করা যায়। এখন প্রায় রাত 10টা বাজে। লিফটের মধ্যে ঢুকলাম। আমাদের রুমটি ছিল 3 তলায়। আমরা লিফটে করে সপরিবারে নিচে নামছি। দেখি কোথায় কিভাবে খাওয়ার ব্যবস্থা করা যায় রাত্রের। লবি রাত হয়েছে। এই হোটেলে কোনো রেস্টুরেন্ট নাই, তবে শুধু সকালবেলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তাই আমরা ঠিক করলাম গাড়ি নিয়ে আমরা একটু বের হব। আশেপাশে কোনো গ্রোসারি থেকে কিছু সবজি বা
রান্নার কিছু উপকরণ কিনে নিয়ে এসে আমাদের হোটেলের রুমের কিচেনেই আমরা কুক করে খাবো। চলুন যাওয়া যাক। এখানে হোটেলে টেসলা চার্জিং করার ব্যবস্থা ছিল। আমার ছেলের গাড়িটার চার্জে দেওয়া ছিল। মোটামুটি বিনা পয়সায় ফুল চার্জ হয়ে গেছে। আবার আমরা এখন গাড়িতে করে ধারে কোথাও যাব, কিছু রাতের খাবার টাবার খাওয়া যায় কিনা সেই উদ্দেশ্যে। হোটেল রাতের অন্ধকারে নিস্তব্ধ হয়ে গেছে। চলুন যাওয়া যাক, কোথায় কি পাওয়া যায় খাবার আশেপাশে একটু ঘুরে আসি। তবে বেশি দূর যাওয়া যাবে না, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। অবশেষে আমরা ওয়েগম্যানস শপে আসলাম। এখানে কিছু খাবার পাওয়া যায়। গ্রোসারি করবো আমরা এখানে মূলত এখানে আমাদের পানি লাগবে, বটল ওয়াটারটা আমাদের কিনতে হবে। চলুন যাওয়া যাক। রাত্রে এরকম নায়াগ্রা নদীর ধারে এরকম শপিং মল পার্কিং লটে হাঁটতে বেশ ভালোই লাগে, অনেক সুন্দর লাগে। আমেরিকার ভিতরে ওয়েগম্যান একটা সুবৃহৎ গ্রসারি শপ। এখানে এমন কিছু নাই যা পাওয়া যায় না। চলুন ভিতরে যাওয়া যাক। এখন অনেক রাত্রি, মোটামুটি দোকান বন্ধ হওয়ার পথে। আমরা জরুরিভাবে কিছু পানি কিনবো, কারণ বটল ওয়াটার দরকার আমাদের হোটেলে। চলুন। দেখুন, আমার নাতি আগেই বাচ্চাদের নিয়ে বাজার করার কার্টে সে উঠে বসেছে। আমরা মূলত এই গ্রসারি শপে এসেছিলাম কিছু পেঁয়াজ, মরিচ, আলু এবং পানি কিনতে। কিন্তু এ সমস্ত বড় বড় গ্রসারি শিপে আসলে যে অবস্থা হয় তা হলো যে খালি ঘুরতে ইচ্ছা করে এবং দেখতে ইচ্ছা করে, এবং এভাবে যে কখন কত সময় পার হয়ে যায় তা অনেক সময় খেয়াল থাকে না। এই দেখো, একটা কাঁটাওয়ালা বাঙ্গি, এটার নাম হলো হর্ন মেলন। আমরাও ঠিক সেভাবেই এলোমেলোভাবে ঘুরতে লাগলাম এবং নানান রকম জিনিসপত্র প্রকার এবং দাম দেখতে লাগলাম। চলুন আপনারাও আমাদের সাথে একটু ঘুরুন। নিয়ে আসতে ভারতে নিয়ে আসতে সাধারণত আমেরিকায় বড় বড় গ্রোসারি শপ যেরকম ওয়ালমার্ট বা শপরাইট এই সমস্ত জায়গায় আমাদের ঝাল কাঁচামরিচ ছোট জাতের এগুলো খুব একটা দেখাও যায় না, এরা রাখেও না, কারণ আমেরিকানরা মোটামুটি এত ঝাল খেয়ে অভ্যস্ত নয়। কিন্তু এই দোকানে একটি ব্যতিক্রম দেখলাম, যারা আমাদের বাংলাদেশি স্টাইলের যে ঝাল মরিচ এগুলো এরা এখানে প্রিজার্ভ করছে এবং বিক্রি করছে। চলুন যাওয়া যাক। আপনারা এই সমস্ত জিনিসপত্রের উপরে
যে প্রাইস লিস্ট দেখতে পাচ্ছেন এটা আমেরিকান ডলার। আপনারা আমার বাংলাদেশি ভাই বোনেরা কেউ যদি এটা টাকায় চিন্তা করতে চান তাহলে 120 দিয়ে গুণ দিলেই বাংলার টাকার এর মূল্যমান তুলনামূলকভাবে পেয়ে যাবেন। একটা খাবে শাক কেমনে খাবো তা তো বলে না। আলু আটবে না, হ্যাঁ? আর এগুলো দিলে আটবে আর কি। চোখলা সব ভর্তা করবো আর কি। চোখলা ভাই আমি কিন্তু বলছিলাম এই যে 3 প্রজাতির মিশানো আছে, কালো, সাদা, লাল। টেস্ট হবে না, টেস্ট হবে না। দেখতে ভালো। দাম ঠিক আছে, জানি। এটা কত বেটা? যেটা ভালো মনে হয় নাও। 149 যেটা ভালো মনে হয় নাও। দেশি পেঁয়াজ খাইতে চাইলে পেঁয়াজ ভালো লাগে। পেঁয়াজ দেশি পেঁয়াজগুলো ভর্তা যেটা ভালো লাগে আমার কাছে। এই পুরা টমেটো লাগলে নিতে পারবো। কত পুরা টমেটো নাও, যে খাবে। এটা পাউরুটি বা ব্রেডের একটি সেকশন। এখানে নানা রকম বিস্কুটও পাওয়া যায়। এখানে ডিম, লিকুইড দুধ, ফ্রুট জুস এবং নানা রকম সচের বোতলও পাওয়া যায়। এখানে নানা রকম ড্রিঙ্কস, চিজ এবং প্যাকেট খাবার, পনির ইত্যাদি পাওয়া যায়। আমাদের হোটেলে খাওয়ার জন্য বটল ওয়াটার আমাদের এখনও কেনা সম্ভব হয়নি। আমরা এই বটল পানি খোঁজার জন্য সামনের দিকে এগোচ্ছি। চলুন যাওয়া যাক। এটা ছোট চিপস
অবশেষে আমরা এই পানির সেকশনে এসে পৌঁছালাম। এখানেই আমরা কম মূল্যে বটল ওয়াটার কি পাওয়া যায় আমরা সেটাই খুঁজছি এবং তা আমরা নিয়ে নেব। এটা হচ্ছে অনেক খুশি ছিল, এত আনন্দ কারো মনে নাই, ওর মনে যে আনন্দ। আমার ছেলে আমার নাতিনের খুশি দেখে মন্তব্য করছে সে খুব হ্যাপি, এই এত বড় মার্কেটের ভিতরে সে গাড়ি চালাচ্ছে। দেখুন আপনারা, আমার ছেলে তার মেয়ের জন্য একটি বড় প্যাকেটের চিপস নিল। Drive করতে বলো। করো, drive করতে বলো। হ্যাঁ চালাও চালাও চালাও, হ্যাঁ। ও, wow, কি সুন্দর drive করে, wow. পিপ, 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 হ্যাঁ, হ্যাঁ। দাও 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 দাও, গাড়ি চালানো দেখো। এই লেট নাইটে শপিং করতে কার না ভালো লাগে বলেন? দেখুন কি সুন্দর পরিবেশ। যাই হোক, আমাদের সারাদিন আজকে অনেক দৌড়দৌড়ির ভিতরে গেছে। আজকে আর কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে। এখন আমরা ঘরে আমাদের হোটেলে ফিরবো এবং আজকে রাতের মতো এখানেই শেষ। আগামীতে not yet, wait, হ্যাঁ? wait, একটা পিজা নিয়ে দে। না না ভাত pizza- রান্না করতে গেলে অনেক টাইম লাগবে, 12টা বেজে গেছে। এর জন্য পিজা একটা নিয়ে দে। আমরা হোটেলে ঢোকার আগে হোটেলের পিছনে পাপা জন্স থেকে পিজা নিয়ে আসলাম আপাতত রাত্রে খাওয়ার জন্য। উল্লেখ্য, এই দোকানের সকল কর্মচারী বাঙালি। তারা আমাদের অনুরোধে একটু স্পেশাল টাইপ করে পিজা তৈরি করে দিল এবং বেশি করে হ্যালোপিন মরিচ দিল। আমরা হোটেলের রুমের টিভিতে মোশাররফ করিমের নাটক দেখছিলাম আর এই পিজা দিয়ে সকলে রাত্রের খাবার সারলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব 3 দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের নাতির জন্য দোয়া করবেন।